বেসিক্যালি আমরা আয়ের সাথে ওয়াজ বসিয়ে থাকি, আর ম্যাক্সিমাম এটাই কিন্তু আমরা করে থাকি, আয়ের সাথে ওয়াজ বসাই। দ্যাটস অলমোস্ট রাইট। তবে কিছু ক্ষেত্রে আয়ের সাথে ওয়াজ না বসিয়ে বরং আয়ের সাথে ওয়ার বসানোর প্রয়োজন পড়ে আমাদের। সেটা কোন ক্ষেত্রে? স্পেশালি সেটা হচ্ছে কিছু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ কিছু অবাস্তব কিছু বিষয় আছে যেই ক্ষেত্রে আমাদের আয়ের সাথে ওয়ার বসানোর প্রয়োজন পড়ে। দেখুন সেই অবাস্তব সিচুয়েশন কোনগুলো হতে পারে, চলুন দেখে নেই। তো দেখেন এখানে একটা বাংলা বাক্য দেখছেন, ইস আমি যদি রাজা হতাম। দেখেন এটা একটা আক্ষেপ বা কল্পনার একটা বহিঃপ্রকাশ। এই চিত্রে আমরা দেখছি একটা ছোট্ট বালক এক রাজামশাইয়ের সামনে বসে সে কিন্তু মনে মনে আক্ষেপ করছে বা কল্পনা করছে, আমি যদি রাজা হতাম। এই যে দেখুন এরকম একটা কল্পনা অথবা অবাস্তব কোনো কিছু, এরকম একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা আয়ের সাথে ওয়াজ না বসিয়ে ওয়ার বসাতে পারি। দেখেন এই বাংলা বাক্যটার ইংলিশ করার সময় আমরা লিখতে পারি ইফ আই ওয়ার এ কিং। ইফ আই ওয়ার এ কিং, দেখেন এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই বালকটি মনে মনে এক্সাইটেড হয়ে এরকম একটা সে অবাস্তব কল্পনা কিন্তু করে ফেলছে। এরকম অবাস্তব কল্পনার ক্ষেত্রে বা এরকম একটা আক্ষেপের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আয়ের সাথে ওয়াজ না বসে ওয়ার বসাতে পারি। এখন আরেকটি এক্সাম্পল দেখেন, আমি যদি পাখি হতাম বা আমি যদি পাখি হতে পারতাম। দেখেন এটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এই ক্ষেত্রেও আমরা আয়ের সাথে ওয়াজ না বসিয়ে ওয়ার বসিয়েছি। আবার খেয়াল করেন, আমি যদি পাখি হতাম তবে সারাদিন আকাশে উড়ে বেড়াতাম। দেখেন এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা সেকেন্ড কন্ডিশন। এরকম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু আয়ের সাথে ওয়ার বসাতে পারি। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই অল ডে লং। দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এরকম আয়ের সাথে ওয়ার বসাতে পারছি, আবার কন্ডিশনাল সেন্টেন্সগুলোতেও আয়ের সাথে ওয়ার বসাতে পারছি। নিতান্তই যেগুলো অবাস্তব আনরিয়াল এরকম ক্ষেত্রগুলোতে আমরা আয়ের সাথে ওয়ার বসাতে পারবো। এবার এই বাক্যটার দিকে খেয়াল করেন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে আমি ওই কাজটা করতাম না। আমি যদি তোমার মতো হতাম তবে আমি এটা করতাম না। কেউ কারোর মতো কি হওয়া সম্ভব? অবশ্যই না। অবশ্যই এটা একটা কাল্পনিক একটা ইস্যু, অবাস্তব একটা ইস্যু বিধায় এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এই কন্ডিশনাল সেন্টেন্সে একটা অবাস্তব একটা ইস্যু বিধায় এখানে আমরা আয়ের সাথে ওয়ার ব্যবহার করেছি। ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট ডু দ্যাট। আমি যদি তোমার মতো হতাম অথবা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ওই কাজটা করতাম না। এতক্ষণে আয়ের সাথে ওয়ার কোন ক্ষেত্রে বসে সেটা ঠিকঠাক বুঝতে পেরেছেন। কি প্র্যাকটিসিং। I'll be back with new lesson. Till then, take care. Bye.